আসসালামু আলাইকুম, দিস ইজ এমডি সজিব। অপরূপ পাহাড়, সমুদ্র, ঝর্ণা ও লেকে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই। আজ আপনারা দেখছেন সীতাকুণ্ড ট্যুরের দ্বিতীয় পর্বটি। গত পর্বটি সাজানো হয়েছিল চন্দ্রনাথ পাহাড় অভিযান নিয়ে, আর দ্বিতীয় পর্বে থাকছে সবুজ গালিচার সৈকত, গুলিয়াখালী সি বিচ ও মনোমুগ্ধকর ঝিরিপথ বেষ্টিত রূপসী ঝর্ণা। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা চিল্লানি হবে। আমরা আছি এখন গুলিয়াখালী সি বিচে। সি বিচের যে কি বলে বিচ পয়েন্ট, সেখান থেকে কিছুটা দূরে, অর্থাৎ এই বেড়িবাঁধে, এটাকে বলা হচ্ছে বেড়িবাঁধ। আর এখান থেকে যদি যখন পানি থাকে তখন এই বোটগুলো সরাসরি গুলিয়াখালী সি বিচে যায়। তো এখান থেকে বোটগুলো থেকে যেতে 30 টাকা করে ভাড়া লাগে। আর যখন গিয়ে পানি না থাকে তখন একমাত্র উপায় এই হেঁটে যাওয়া আর কি। হেঁটে যেতে মোটামুটি 20 মিনিটের মতো লাগে। এই হচ্ছে অবস্থা গুলিয়াখালীর। আর যখন পানি থাকে একেবারে টোটাল অঞ্চলটা একেবারে ভরে যায়। এই হচ্ছে অবস্থা। একেবারে যখন পানি না থাকে তখন এখানে হেঁটে যেতে হয়। আর সেই বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ ধরেই মূলত সোজা হেঁটে একেবারে চলে যেতে হয়। গুলিয়াখালী সমুদ্র সৈকত মূলত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটারের মতো হবে। আর এই বীচটিকে কিন্তু স্থানীয় লোকজন মুরাদপুর বীচ নামেও চেনে। সীতাকুণ্ডের এই গুলিয়াখালী বীচটা মূলত অন্যান্য বীচের থেকে কিছুটা আলাদা হওয়ার একমাত্র কারণ এখানকার যে সবুজ গালিচায় মোড়ানো যে ঘাস, সেই ঘাস এটিকে আলাদা করেছে। সাধারণত নর্মালি আমরা কোনো সমুদ্র সৈকতে গেলে কিন্তু এই ধরনের সবুজ ঘাস আমরা দেখতে পাই না, যেটা আমরা পাই এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসলে। গুলিয়াখালী থেকে এখন আসলে বিদায় নিচ্ছি, কারণ এরপরে আমাদের আরেকটা স্পট কভার করতে হবে। সেটা গিয়ে রূপসী ঝর্ণা। সীতাকুণ্ড কিন্তু আসলে ঝর্ণার জন্য বিখ্যাত। অবশ্যই অনেক ধরনের ঝর্ণা রয়েছে সীতাকুণ্ডে। তার মধ্যে অন্যতম নাপিতাছড়া, খৈয়াছড়া, তারপর রূপসী, ঠিক আছে, এই টাইপের বিভিন্ন ধরনের ঝর্ণা আছে। আসলে অনেক ছাগলনাইয়া, তারপর গিয়ে আসলে নাম বলে শেষ করা যাবে না। সীতাকুণ্ডর প্রায় প্রতিটা পাহাড়ের খাদে খাদেই প্রচুর ঝর্ণা রয়েছে। তো সেই ঝর্ণার উদ্দেশ্যে আসলে রওনা দিব আমরা। এজন্যই সীতাকুণ্ডর এখন গুলিয়াখালী থেকে বিদায় নিচ্ছি। গুলিয়াখালীর আশেপাশে কিন্তু বেশ কিছু খাবার হোটেল রয়েছে, এবং এখানে প্রাইভেট কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাইস গাড়ি এবং লেগুনা সিএনজি পাওয়া যায়, যেগুলো দিয়ে আপনি আবার সীতাকুণ্ড বাজারে যেতে পারবেন বা আপনার গন্তব্যে যেতে পারবেন। তো এই ছিল আমাদের গুলিয়াখালী সি বিচ থেকে। এখন আমরা চলে যাচ্ছি রূপসী ঝর্ণাতে। আমরা এখন রয়েছি রূপসী ঝর্ণার ঝিরিপথে। ঝিরিপথটা আসলে খুবই সুন্দর একটা ঝিরিপথ। আর সবচেয়ে মজার বিষয়, আজকে ঝর্ণাতে প্রচন্ড লেভেলের পানি রয়েছে, যার প্রমাণ কিন্তু ঝিরিপথ দিয়ে যাচ্ছে। ঝিরিপথে প্রচুর পানি রয়েছে। পানি পার হয়ে অনেকটা পথ হেঁটে আমাদের যেতে হবে। সবাই একটা চিল্লানি হবে। কে টাকা দিল না? খুশি তো লাভ দিচ্ছে। ভাই সোনা উল্টা দিচ্ছে।
অস্থির অস্থির ভাই, সারাদিনের সব ক্লান্তি শেষ। স্রোতে উল্টা দিকে যাবো, কি গান নাম পানি উঠবে। আমরা স্রোতের পক্ষে চলি না, বিপক্ষে চলি। পারবে তা বাবা, হঠাৎ করে একটা টিপ লেগে দিবে। আপনি ওইদিক থাকলে কি হইব? এদিকে দেখো, এই রিমন, এটা এটা মনে আছে? আরে বেটা এদিকে, ওদিক যাস না। আমরা রূপসী ঝর্ণার দিকে যাচ্ছি। আসলে পথটা খুবই সুন্দর, কারণ অসাধারণ এক ঝিরি পথ, প্রচন্ড ঠান্ডা পানি ঝিরি পথে। এই যে আবার এখন আবার আমাদের ঝিরি পথে নামতে হবে, একটু উপরে ছিলাম। নয়া গঙ্গার নয়া পিরিক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি রূপসী কন্যা। অসাধারণ ঝিরিপথ, অনেক মজায় আমরা ঘুরছি সবাই। কমলদহ কমলদহ ঝিরিপথ বলে এটাকে মেবি, আসলে আমি ক্লিয়ার না ঝিরিপথের নামটা। তবে যে সর্বোচ্চ যে এটার যে উৎপত্তি স্থল, সেখানেই আমরা যাচ্ছি, সেটা হচ্ছে রূপসী ঝর্ণা। আসলে আমার কাছে অনেকদিন পর অনেক ভালো লাগতেছে ঝর্ণাটা দেখে, যে এই ঝর্ণায় প্রচুর পানি রয়েছে, কারণ সেই পানি কিন্তু অলরেডি ঝিরিপথ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের বাম পাশে হচ্ছে গিয়ে পাহাড়, আর ডান পাশে হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত, আর ওই সাইডটাতে পাহাড় আছে। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা রূপসী ঝর্ণার একেবারে প্রায় সামনে চলে আসছি। আসলে পথটা খুব কঠিন ছিল, এই যে পানির স্রোত দেখে অবশ্য বুঝবেন। না বলো, কি কইছি আমি? না তাহলে কেমন লাগতেছে আজকে ট্যুরটা? না খুব এনজয় করতেছি। এই কেদাগুলা যে টাকা দিয়া যে কেদা দেখতেছি, হ্যাঁ, আর যে রাস্তা, আমি একেবারে খুব কঠিন অ্যাডভেঞ্চার করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ঝর্ণার কাছে চলে আসছি। ঝর্ণার শব্দ শোনা যাইতেছে, ওই যে ওইখানে সামনে ডান দিকের যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে ঝর্ণা। যাই হোক, আমি আমার মার একমাত্র মেয়ে, তো এই যে সামনে যে একটা ডান সাইডে একটা বিশাল গ্যাপ দেখা যাচ্ছে, এটাই মূলত ঝর্ণা। এখানে কষ্ট হয়েছে আসলে। সীতাকুণ্ড ট্যুর গুলাই হচ্ছে গিয়ে নিজের টাকায় কামলা খাটা, এটা বরাবরই বলে আসি, আর বলতেই হয়, কারণ সীতাকুণ্ডের যে কোনো স্পটে গেলে টোটাল ফুল অ্যাডভেঞ্চার। এই যে আমাদের ভাই ব্রাদাররা আসতেছে, আর এখানে হচ্ছে গিয়ে আমরা প্রায় চলে আসছি। ঝর্ণার অলরেডি শব্দ খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। এই যে এখান থেকে এখন ফার্স্ট লুকটা হবে ঝর্ণার। জাস্ট সে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাস্ট সে মাশাআল্লাহ, ইয়েস মাশাআল্লাহ। আসলে ভিউ 100 কোটি টাকার ভিউ। আসলে অস্থির পানি, অস্থির। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন এত পানি ছিল না, অল্প পানি ছিল। এই যে ওখানের যে ওই যে মানুষগুলো উঠছে, সেটা পুরোপুরি সুন্দরভাবে ওঠা যেত, খুব সুন্দরভাবে ওঠা যেত। তবে এখন হচ্ছে গিয়ে ঝর্ণায় যেই পরিমাণ পানি, মাশাআল্লাহ, এটা হচ্ছে গিয়ে রূপসী ঝর্ণা। প্রশান্তি, একেবারে সুন্দর প্রশান্তিময় একটা সিন। আসলে এমন সিন দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার।